মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে ইহুদিদের গুলির আঘাতে। কাশ্মীরে ভারতীয় সৈন্যবাহিনীর গুলির আঘাতে মুসলমানদের রক্ত যাচ্ছে, সন্তান যাচ্ছে, নারীর ঘর পুড়িয়ে দিচ্ছে। সিরিয়ায় ঘর বাড়ি হামলা করে শেষ করে দিয়েছে, কিন্তু এরপরেও একজন বেপরদাগী নারী আপনারা খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত আফগানিস্তানে এমন হয়েছে, তাও এমন এক পরিবেশ তৈরি হয়ে গেল, শেষ পর্যন্ত দেখা গেল যে নারীরা ঘর ছাড়া হয়েছে। এরপরে সেখান থেকে নিয়ে একটু একটু করে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, একজন নারীও কি বিপর্যয় হয়েছে? কিন্তু বাংলাদেশে কি হলো? আজকে মুসলমান সন্তানদেরকে এত ওয়াজ করেও পর্দায় রাখা যাচ্ছে না, তার কারণ তাদের ঘরের ভিতর হারাম ঢুকে পড়েছে। ঠিক না বলেন আমার বন্ধুগণ? এই জন্য আজকের এই আলোচনার দ্বারা মূল জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে চাই। কিয়ামত পর্যন্ত যদি এই রকম মাদকদ্রব্য উদ্ধারের অভিযান করা হয়, তারপরে আমার মনে হয় না মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আসবে। বরং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার জন্য একটি মাত্র আইন দরকার, তা হচ্ছে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করা। এর বিকল্প আর নাই। কারণ হচ্ছে আমরা দীর্ঘ 50 বছর পর্যন্ত যা দেখলাম, তাতে করে অন্যায় মোটেও কমে নাই। ঘুষ দুর্নীতি কমে নাই। আপনারা বলুন তো দেখি, অন্যায় অত্যাচার অবিচার কমছে না বাড়ছে? অশ্লীলতা কমছে না বাড়ছে? সামনে আগামী 10 বছর পর সব কমে যাবে নাকি? না, আরো বাড়বে। এইগুলো কমানোর একমাত্র ঔষধের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমত কায়েম। এই কথার সাথে কে কে একমত? বুঝ দিয়ে দুইটা হাত উঁচু করে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এবারে আমরা চলে আসছি। আমরা যে ভুলগুলো করতেছিলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর আইনকে নিয়েছি ওয়াজের উপকরণ। ঠিক না বলেন? সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু কথা বলতে চাই। আল্লাহর নবীর সময় আমরা কি চেয়েছি? আরে কার কাছে বলি এই কথা? আফসোস, তাবলীগ জামাতের ভাইরা, পীরেরা, কওমি আলেম ভাইয়েরা, আলিয়ার আলেমরা, মোমেনরা, জেনারেল শিক্ষিতরা, সবাইকে আমি বলছি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এমপি, মন্ত্রী, সবাইকে অনুরোধ করছি, আমরা চেয়েছিলাম সব মানুষ নামাজি হোক। ঠিক না? তাবলীগের সবচেয়ে বড় দাওয়াত কি বলেন? আমি 3 চিল্লার সাথে সব মানুষ কি হোক। আপনারা বলেন, সব মানুষ কি 50 বছরে নামাজি হয়েছে? কিন্তু আপনি বলেন, নবীর সময়, আল্লাহর রাসূলের সময় কি এত মসজিদ ছিল, এত তাবলীগ ছিল? কিন্তু একজনও কি বেনামাজি ছিল না। তার কারণ কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়েছিল, যার কারণে ওই রাষ্ট্রে সব মানুষ নামাজি হতে বাধ্য ছিল এবং নামাজের প্রতি তার উৎসাহিত করেছে। অতএব আল্লাহর কোরআনের রাষ্ট্র হলে তাবলীগের আশা পূরণ হয়। সব মানুষ নামাজি হোক, রোজাদার হোক, সুদ ঘুষ বন্ধ হোক, এটা তো সব পিসাবেরা চান। 50 বছরে 100 বছরে পারেন নাই। আল্লাহর নবীর সময় এত পীরও ছিল না, এত খানকাও ছিল না, এত মুরিদও ছিল না, কিন্তু একটা পয়সাও কি ঘুষ ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান খাড়া করে শুনুন, মদিনায় হঠাৎ করে কিছুটা দুর্ভিক্ষ দেখা দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, সবাইকে জানাইয়া দাও, যাদের সাহায্য নেওয়া দরকার বাইতুল মালের মধ্য থেকে তাদের সকাল থেকে আগামীকাল ফজরের পর থেকে সাহায্য দেওয়া হবে। নারী পুরুষ যার যার খাবারের প্রয়োজন আল্লাহর নবীর কাছে চলে আসলো। ফজরের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কেজি গোশত, এইদিকে বাইতুল মালের উট দুম্বা জবে দেওয়া হয়েছে। 5 কেজি গোশত, 5 কেজি খেজুর, 5 কেজি গম, 5 কেজি আটা, 5 কেজি তেল, এমনি করে করে
আল্লাহর নবী প্রত্যেকের হাতের মধ্যে উঠাইয়া দিচ্ছেন। উঠাইয়া দিতে দিতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর দুই পাশে আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল রাতরা বসা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দাঁড়ালেন। বেলালের আজান শুনে নবীজি দাঁড়ালেন। এরপর তিনি জামাটা ঝাড়া দিলেন। আমার কথা শুনতেছেন আপনারা? এভাবে আল্লাহর নবী জামা ঝাড়লেন, রুমাল ঝেড়ে নিলেন, এমনকি পকেটের মধ্যে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পকেটটা উল্টালেন। এই যে দেখুন পকেট উল্টানো যায় কিনা, পকেট উল্টানো যায় না এভাবে ভেতরে। আল্লাহর নবী এইভাবে আঙ্গুল দিয়ে ঝাড়তেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করছেন এবং কেন করছেন? আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর শোনো, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় মাল আমি বন্টন করে দিয়েছি। এর যদি একটা গমের কণা কিংবা একটা জবের কণাও যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পকেটের মধ্যে থেকে যায়, আর এই অবস্থায় যদি আমি নামাজে দাঁড়াই, আমার বিশ্বাস এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। একটু খেয়াল করুন, জবাবদিহিতা তাকওয়া কাকে বলে? দুর্নীতিমুক্ত সমাজ তো 50 বছরও কায়েম করতে পারেন নাই, বরং আরো বেড়েছে, সামনে আরো বাড়বে। দুর্নীতিমুক্ত সমাজ যদি রাজনীতিবিদ সত্যি চান, তাহলে আর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহর কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র যারা কায়েম করতে চান, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, দেখবেন দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা উপহার দিতে সক্ষম হব। এবার আসুন, পরে আসি আল্লাহর নবীর পরে হযরত আবু বকরের কাছে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় কলিজার টুকরা সাহাবী জোহরের সালাত আদায় করে শুনুন, ঘরের ভিতর ঢুকলেন। স্ত্রী রান্না করে রেখেছে দুম্বার গোশত, পাত্রের মধ্যে এক টুকরা উঠাইয়া স্ত্রীর দিকে যাচ্ছে। ওহ প্রাণের স্ত্রী, উম্মে রুম্মার নাম, চমৎকার রান্না করেছে তুমি। স্ত্রী জিহ্বার মধ্যে কামড় দিলেন, কপালে হাত দিয়ে বললেন, কি করছেন আপনি? খলিফাতুল মুসলিমিন, আপনি কি করছেন? বলল, কি হয়েছে? বলল যে এই গোশত তো আমাদের না, এই গোশত হলো বাইতুল মাল থেকে দেয়া হয়েছে ইয়াতীমদেরকে দেওয়ার জন্য, এটা আমাদের খাবার না। তাহলে অর্ধেকটা পৃথিবীর শাসকের স্ত্রী ইয়াতীমের খানা রান্না করে দেয়, আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে সিরিয়াল দেওয়া লাগে 5 দিন। সে রাষ্ট্র চালান আপনি? শুনুন, হযরতে ওমর, আলী, আবু বকর বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে পানি দাও। পানি দেয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন, পেট ভরে পানি পান করলেন এবং 2টা আঙ্গুল গলার মধ্যে পুশ করলেন। বমি হলো। বমি হওয়ার দ্বারা তিনি ক্লান্ত হলেন, পেটের পানি বের হলো। উদ্দেশ্য ছিল গোশত টুকরা যেন বের হয়ে যায়, কিন্তু খেয়াল করে দেখুন গোশত তো বের হয় নাই, বরং তিনি ক্লান্ত হলেন। বলেন, আবার পানি দাও। আবার পানি দেয়া হলো। আবার আল্লাহর এই প্রিয় বান্দা গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলেন, কিন্তু দেখা গেল গোশত আসে নাই। আরে আবু বকর ক্লান্ত, বললেন, প্রাণের স্ত্রী, গোশত টুকরা হজম হয়ে যাওয়ার আগেই তুমি আমাকে আবার পানি দাও। পরকালীন জবাবদিহিতা। আল্লাহর ভয় যদি না হলে যত এমপি বানান, মন্ত্রী বানান, পুলিশ বানান, র‍্যাব বানান, মেম্বার চেয়ারম্যান যা বানাবেন, আগে যা খাইছে তার চেয়ে বেশি খেয়ে দেশটাকে ঝুলাফুলা করে দেবে। শুনুন, হযরত আবু বকর আবার পানি পান করলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে এবার বমি করলেন। গোশত টুকরা বেরিয়ে আসলো, কিন্তু পাকস্থলী ফেটে ব্লিডিং হলো। গলার বমির সাথে রক্ত বের হয়ে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত টুকরাকে এভাবে ধরলেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, এক টুকরা গোশত তুমি মাত্র, কিন্তু তুমি যদি আমার শরীরের সাথে মিশে যাইতা,
তাহলে আল্লাহর নবী বলেছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা লাহু, যেই রক্ত এবং গোশত হারাম বস্তু থেকে তৈরি হবে, এই গোশত এবং রক্ত কোনোদিন জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। তোমার কারণে আমি আবু বকর জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ আমি একটা দুম্বা তোমার ইয়াতীমদেরকে খাওয়াইয়া দেবো, এটা সাদাকা। আবু বকরের জিন্দেগীর পরে চলে আসতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, লেখালেখির কাজ। ওই রাষ্ট্রের প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসন করছেন হযরত ওমর। এই বিশাল রাষ্ট্রের চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত্রি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত ওমরের দরজায় নক করলেন, টুকটুক করে আওয়াজ দিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই রাত্রে কে তুমি? বলল, আনা আলী, আমি আলী আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দুইজন দাঁড়ানো, বাতিটা জ্বলতেছে। বাতিটা ল্যাম্প, কপি, আমাদের এই দক্ষিণাঞ্চলে চেরাগ বললে তাড়াতাড়ি চেরাগ জ্বলতেছে। দুইজন দাঁড়ানো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আলী এত গভীর রাত্রে তুমি আমার কাছে কেন এসেছো? হযরত আলী বললেন, পারিবারিক বিষয়ে একটা জরুরি আলোচনা করতে এসেছি। পারিবারিক ব্যাপারে জরুরি আলোচনা করতে এসেছি, কারণ পারিবারিক কিছু বিষয় একান্ত মুরব্বীদের সাথে পরামর্শ করা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিচু হয়ে চেরাগটাকে উঠাইলেন, ফু দিয়া নিভাইয়া দিলেন। হযরত আলী তখন দাঁড়ানো, ঘরের ভেতর থেকে বাতিটা জ্বালাইয়া অন্য চেরাগ ধরাইয়া নিয়ে আসলেন। এই ফাঁকে হযরত আলী দেখলেন চেরাগ যেটা জ্বলতেছিল ওটার মধ্যে তেল আছে না নাই, দেখলেন তেল ভরা আছে। দুইজন আলোচনা করলেন, কথাবার্তা শেষ করে আলী চলে যাচ্ছেন। দরজা পর্যন্ত হযরত ওমর আগাইয়া দিচ্ছেন। মাঝখানে জিজ্ঞেস করলেন, ওমর আপনি কি আমাকে চিনেন না? বলে, চিনি। আমি চিফ জাস্টিস। বলে, হ্যাঁ জানি। আমি হাসান হুসাইনের পিতা, আপনি কি ভুলে গেছেন? বললেন, না ভুলিনি। আমি ফাতেমার স্বামী, আপনি কি ভুলে গেছেন? বলল, না তা তো ভুলিনি। আমি যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহর নবী যাকে আসাদুল্লাহ বলেছেন, আমি নবীর মেয়ের জামাই, আপনি কি তা ভুলে গেছেন? কয়, না ভুলিনি, সব ঠিক আছে। আলী এমন করে তুমি কেন বলো? আমার ভাই একটু খুলে বলো। বলল যে এই পৃথিবীতেই এমন কোন ভদ্রতা আছে, ঘরে কোনো মেহমান আসলে কি কেউ চেরাগ নিভাইয়া অন্ধকারের মধ্যে মেহমানকে রাখে? আমি টেস্ট করে দেখলাম চেরাগের মধ্যে তেলও ভরা আছে। আপনি কেন এই চেরাগটা বন্ধ করে আমাকে অন্ধকারের মধ্যে রাখলেন? আমি লজ্জা বোধ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, ওই চেরাগটা হলো রাষ্ট্রীয় টাকায় কেনা। ওর ভিতরে যে তেল ছিল এটা বাইতুল মালের টাকা দিয়ে কেনা তেল। আর আমি বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম। এই জন্য তোমাকে যখন প্রশ্ন করলাম কেন এসেছো, তুমি বলেছো পারিবারিক আলোচনা করার জন্য আমি এসেছি। আমি মনে করেছি জনগণের তেল পুড়ে জনগণের চেরাগ জ্বালাইয়া পারিবারিক আলোচনা করা হারাম। এই জন্য আমি জনগণের চেরাগ নিভাইয়া দিয়া পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ জ্বালাইয়া আলোচনা সেরেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অভিযোগ করলেন, আপনি এটা ভালোই করেছেন, কিন্তু একটা চেরাগ নিভাইয়া একজন চিফ জাস্টিসকে এইভাবে অন্ধকারে রেখে তারপরে আপনি অন্য চেরাগ আনতে গেলেন। এই মাঝখানে যদি জ্বালানো থাকতো চেরাগটা, ভদ্রতাও রক্ষা হইতো, নয় 2-3 ফোঁটা তেল যাইতো, তাতে কি হতো? হযরত ওমর আর সহ্য করতে পারলেন না। হযরত আলীর কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, আলী রে, আমার তো ভয়টা ওখানেই, যখনই জানতে পেরেছি পারিবারিক আলোচনা রাষ্ট্রীয় কোনো আলোচনা নয়। তুমি চিফ জাস্টিস, রাষ্ট্রের আলোচনা করতেও তো আসতে পারো বিচার বিষয় নিয়ে, কিন্তু যদি আমি তোমাকে বসাইয়া চেরাগ জ্বালাইয়া রেখে ঘরের ভিতর থেকে অন্য চেরাগ আনতে আনতে যদি 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা তেলও পোড়া যাইত, আমি ভয় করি কিয়ামতের ময়দানে জনগণের এই 2 ফোঁটা তেল নষ্ট করার অপরাধে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব।
ওসি আসবে, ডিসি আসবে, পুলিশের আইজি আসবে, জাস্টিস আসবে বলে হাজার হাজার মানুষকে আপনি বসাইয়া রেখেছেন ফেরিঘাটে। প্রটোকল দিয়ে দিতে গিয়ে এত অপচয় হচ্ছে। কারো বাবার নামে আপনি খাওয়াবেন, আপনার স্বামীর নামে আপনি শ্রাদ্ধ করবেন, আপনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবেন, আর সেখানে জনগণের কোটি কোটি টাকা অপচয় করবেন। এতে আপনি আল্লাহর আসামি, আপনার বাবা, আপনার স্বামী, আপনার ভাই আল্লাহর আসামি হয়ে গেছে। ইসলাম কি বলে? কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। সময় আমাকে তাড়া করবে, এটা স্বাভাবিক, ঠিকই না বলে? আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে কি দাঁড়ালো? হালাল এবং হারামের স্পষ্ট বর্ণনা আছে কার কাছে? কোরআনের মধ্যে। জোরে বলেন, কোথায় আছে? কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে। অন্য কোন ধর্মের মধ্যে হালাল কিংবা হারামের কোন বর্ণনা স্পষ্ট নাই। খেয়াল করেছেন? হালাল এবং হারামের কোন স্পষ্ট বর্ণনা নাই, বরং শয়তান তাদেরকে এমন ভাবে ধরে রেখেছে, আল্লাহ যেটা হারাম করেছেন সেইটাই তারা নিজেরা ভক্ষণ করতেছে। এই কারণেই বিশ্বে নেমে এসেছে হাজারো বালা মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটাকে বর্জন করার মধ্যেই আরাম, আর কেউ কেউ চিন্তা করে হারামের মধ্যে আরাম। এখন সুদ, তাহলে বলুন তো দেখি, সুদ কি ওয়াজের বিষয় না আইনের বিষয়? ঘুষ, দুর্নীতি, এটা কি আইনের বিষয় নাকি ওয়াজের বিষয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকাল হওয়ার 3 দিন আগে তিনি 2 বার হঠাৎ বেহুশ হয়ে পড়লেন। হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে দেখতে গেলেন একত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে তখন কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছিল। অসুস্থ মানুষ, মুখ থেকে একটা গন্ধ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে ডান পাশে খুব কাছে বসা। মুখের গন্ধটা পেয়ে তিনি তার মাথার রুমালটা একটু নাকের কাছে চেপে ধরলেন। চেপে ধরে বললেন, আবু বকর, আপনার মুখ থেকে এতটা পোড়া পোড়া গন্ধ আসে কেন? ব্যাপার কি? হযরত আবু বকর বললেন, ওমর, চিন্তা করবে না, অচিরেই এই দুর্গন্ধ বন্ধ হয়ে যাবে। কারণ যেই দিন বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা নবী, আমার নয়নের মণি, আমার হৃদয়ের নবী পৃথিবী থেকে যেই দিন বিদায় হয়ে গেছে, সেই দিন নবীর শোকে আমার কলিজাটা পুড়ে গেছে। এই পোড়া কলিজার গন্ধ তোমরা এখন পাইতেছো, সেদিন বেশি দূরে নয়, অচিরেই আমি আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। আমি যেদিন মরে যাব, শুনতেছেন আপনারা? কেন এত বিত্ত বৈভব? আপনি মুসলিম, আপনার এত লালসা কেন? অন্যের সম্পদ লুণ্ঠন করে হারাম খাবার কেন এত আয়োজন? হযরত আবু বকর বললেন, ওমর শোনো, যখন শুনবে আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেছি, তুমি আসবে এবং আমার গোসল দিবে, আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। আরে এমন দলই তো করা দরকার, যেই দলের আমির তার কর্মীর জানাজা পড়ে, কবরে রাখে, ঠিক না? যেই সেক্রেটারির জানাজা পড়তে পারে আমির, আমিরের জানাজা পড়তে পারে সেক্রেটারি, এইরকম একটি দলই তো মুসলমানদের করা উচিত, ঠিক না বলে? হযরত ওমরকে বলতেছেন, ওমর, যখন শুনবে আমি আবু বকর বিদায় হয়ে গেছি, তোমরা আমার কাছে আসবে, আমাকে তুমি গোসল দিবে, তুমি জানাজা দিবে। ওমর, একটা কথা তোমাকে বলি, নতুন কোন কাফনের কাপড় আনতে বাজারে যাব না। আমার নিজের গায়ের ব্যবহৃত পুরাতন কাপড় আমি ধুয়ে সুন্দর করে পবিত্র কাপড়
গায়ের মাপ দিয়ে ভাঁজ করে আমার মাপ দিয়ে কেটে কেটে ওই বাক্সর মধ্যে রেখে দিয়েছি। তার কারণ আমাকে যদি নতুন কাপড় দিয়ে তোমরা কাফন দাও, আর যদি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোনো ত্রুটি হয়ে যায়, আমি আবু বকর যদি আল্লাহর আদালতে ধরা পড়ে যাই, আমার বাইরে কবর বাধাই করা, রঙিন করা, জাকজমক করা, কিংবা কোথায় আমার কবর হলো, এইগুলো নিয়ে যদি তোমরা চিন্তা করো, কোনো লাভ নাই। তার কারণ কাফনের কাপড় উপর ভিত্তি করে জান্নাত জাহান্নাম হয় না। পুরান কাপড় দিয়ে কাফন জড়িয়ে দিবে, এরপরে তুমি জানাজা দিয়ে আমার লাশ আল্লাহর নবীর কদম মোবারকের পাশে রেখে দিবা। যদি আল্লাহর নবী অনুমতি দেন তাহলে তার ডান কাঁধ বরাবরে আমারে শোয়াইয়া দিও। আমার ভাইয়েরা খেয়াল করুন, আজকে যারা মন্ত্রী আছেন, আপনি মুসলমানের সন্তান, মুসলমান এমপি মন্ত্রী, আপনি ডিসি, এসপি, র্যাব, গোয়েন্দা, সেনা, নৌ প্রধান, যাই হন না কেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের উত্তরসূরি নন। আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাই, বিলাল, আরাবদের উত্তরসূরি। আপনার শরীরের মধ্যে হারাম যাওয়ার কথা না। অতএব আজকের এই জীবনে, ব্যক্তি জীবনে হারাম হচ্ছে, হারাম খাবার ভক্ষণ করা যাবে না। হারামের মধ্যে শুধুমাত্র শুয়ারের গোশতই হারাম এটা নয়, মাদক দ্রব্য হারাম এটাই নয়, বরং চুরি করাও হারাম, চোরাই মালও হারাম। ঠিক না বলেন? ডাকাতি করা হারাম, দুর্নীতি করা হারাম, দুর্নীতির মালটাও কি হারাম। অন্যের সম্পদ লুণ্ঠন করে ঠকাইয়া বোনের সম্পত্তি ভাই অন্যায় ভাবে নিয়ে গেছেন, হারাম আপনার জন্য। দ্রুত হারামকে বর্জন করুন। সামাজিক ভাবে হারাম হচ্ছে অন্যের হক নষ্ট করা। আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন, এটা হারাম। আপনি মিথ্যা মামলা দিয়ে অন্য কাউকে আপনি নির্যাতন করছেন, এটা হারাম। এই কাজগুলো করা যাবেই না। ঠিক না বলেন? আপনি দেখুন, আমরা তাকদীরকে বিশ্বাস করি কিনা, আমার দিকে তাকান, তাকদীরকে বিশ্বাস করি কিনা? আচ্ছা, আমার তাকদীরে যদি লেখা থাকে আমি 1000 কোটি টাকার মালিক হব, ঠিক আছে কিনা? পথ হলো দুইটা, একটা হালাল পথ আর একটা হারাম পথ। বিশ্বাস করুন, আপনার যদি 1000 কোটি টাকা হতে 1 টাকাও বাকি থাকে, ততদিন আপনার কাছে আজরাইল আসবে না, আসবে না, আসবে না। আপনি 1000 কোটি টাকা হওয়ার পরই আজরাইল আপনার জান কবজ করবে। তার কারণ আমরা জানি, আমরা তাকদীরকে বিশ্বাস করি। ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা চেষ্টা করব পথ দুইটা, হালাল পথ কিংবা হারাম পথে। এই পৃথিবীতে যারা ধনী হয়েছে বিশ্বে, তারা হারাম পথে হয় নাই, অনেকে হালাল পথেও হয়েছে। বিশ্বের বড় বড় ধনী দেখবেন ইসলামের পথে থেকেই তারা ধনী হওয়ার সুযোগ আল্লাহ তাদের করে দিয়েছেন। অতএব আপনি যদি পুলিশ হন, আপনি যদি চান আমার প্রমোশন হবে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অন্য কাউকে খামোখা তালাশ করে প্রমোশন তালাশের দরকার নাই। প্রমোশন হওয়ার পরে হতে পারে আপনি শেষই হয়ে গেছেন, বরং আপনি অপেক্ষা করুন। আপনি যদি আইজি হওয়ার তাকদীরে থাকে, পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না, আইজি না হওয়া পর্যন্ত আপনার ইন্তেকালই হবে না। ঠিক না? কারণ সুতরাং হারাম পথে নয়। আমি যদি ছোট্ট স্মৃতিচারণ করি, বাবা, মা, ভাই, বোন, ভাবি, স্বজন, ছোট ভাই, সবাইকে যখন অন্যায়ভাবে জুলুম করে এক রাতে হত্যা করা হলো, বাঁচাইয়া রেখেছেন আল্লাহ 2টা বোন। ঠিক আছে কিনা? 2 বোন এদেশে যায়, ওদেশে যায়, ইয়াতীম অসহায়ের মতো ঘোরে, কিন্তু তাকদীরে ছিল তিনি প্রাইম মিনিস্টার হবেন। আল্লাহ প্রাইম মিনিস্টার বানাই দিয়েছেন। স্বামী মারা যাওয়ার পরে 2টা ইয়াতীম সন্তান নিয়ে আরেক নারী ঘুরতেছে, কোথায় যাব? আল্লাহ পর পর 3 বার মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাই দিয়েছে। এর মানে আপনার তাকদীরে যেটা আছে সেটা আপনি পাবেন। পথ 2টা, একটা বৈধ পথ আর একটা অবৈধ পথ। যদি আপনি অবৈধ পথে আসেন তাহলেও হবেন, বৈধ পথে আসেন তাহলেও হবেন। যতবার হওয়া তাকদীরে আছে ততবার হতে পারবেন। কিন্তু অবৈধভাবে গেলি, অবৈধভাবে সম্পদ আনলি, অবৈধভাবে আপনি কর্তৃত্ব করতে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর যদি বৈধভাবে আসেন তাহলে আল্লাহ এটা নেক আমলে পরিণত করে জান্নাতি করে দিবেন।
রাষ্ট্রীয় জীবনে অন্যায়ের আশ্রয় নেবেন না। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার শাসনামলে এই ঘটনাটা বলে আমি শেষ করছি। দুই লোক আসছে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, এক হাত জমিনের আছে না, বাড়ির কাছাকাছি হইলে এই বাড়ি ওই ঘর এই বাগান ওই পুকুর, এক হাত দুই হাত নিয়ে বাইজা যায় না মাঝে মাঝে। এই এক হাত জমিনের জন্য দুই ভদ্রলোক দ্বন্দ্ব করতেছে। বললো ঠিক আছে আমরা ওমর বিন আব্দুল আজিজের কাছে যাই। ওমর বিন আব্দুল আজিজের কাছে যাওয়া হলো। যাওয়ার পরে সব বিষয় বলবেন। এর আগে দেখতেছেন ওমর বিন আব্দুল আজিজ নিজে কূপ থেকে পানি উঠাইয়া বাড়িতে নিয়ে যাচ্ছেন। পেছন দিক থেকে ডাক দিয়েছেন যে আমিরুল মুমিনিন একটু থামেন, আমাদের একটু আপনার বাসায় যাওয়ার দরকার নাই। বাসাও তো ভাঙ্গা ছিল, তাদের এত বিল্ডিং ছিল না। তো ওমর বিন আব্দুল আজিজ দাঁড়ালেন। মাথার মধ্যে যেই কলসিটা ছিল ওই কলসিটা তিনি রাখলেন তার উরুর উপরে, এক পা জমিনে রাখছে আর এক পা ভাঁজ করে ওই কলসিটা এখানে রাখছে। এটা কি কঠিন কাজ না সহজ কাজ? কাঁপতেছে। তো বললেন কি হয়েছে বলেন বলেন। জি এইভাবে এখন কি করি বলেন তো দেখি, আমাদেরকে একটু মীমাংসা করে দেন। তো একজনে নালিশ করতেছে আর একজনে জিজ্ঞেস করছে আমিরুল মুমিনিন আপনি কাজ করেন, আপনি এই কলসিটা মাটিতে রাখেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ বলছেন না আমি রাখবো না, তার কারণ এখন কলসিটা ভেজা। ভিজা কলসি যদি মাটির উপরে রাখে তাহলে কিছু মাটি কলসের নিচে বেজে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাটি যদি আমার ঘরে নিয়ে যাই, এই হারাম খাবারের কারণে, হারাম মানে অর্থাৎ অন্যের মাটি আমার ঘরে যাওয়ার কারণে, মাটি তো হালাল কিন্তু অন্যেরটা এইভাবে নেওয়ার কারণে আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগতে পারে। এই ভয়ের কারণে আমার কষ্ট হলেও এটার উপরেই রাখছি, আমি তোমাদের দুইজনের কথা শুনি, অসুবিধা নেই। তো দুইজনে বলতেছে হুজুর আর আসাম আমাদের বিচার করার দরকার নেই, আমাদের বিচার হয়ে গেছে। এ বলতেছে ভাই তুমি নাও জমিন, আমার দরকার নেই। ও বলতেছে না তোর জমিন তুই লইয়া যায়, এত কিছু দরকার নেই, জমিন আমি নেব না। সুবহানাল্লাহ বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম ভীতির নীতি অবলম্বন করে যারা হারাম থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখবে। পারিবারিক জীবনে হারাম হচ্ছে